আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে মানহাকে নিয়ে একটু বের হচ্ছি। তো 2 দিন আগে যখন ওর ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম, তো মানহা একটা শপে মিস্টার বিন দেখে খুবই পছন্দ করছিল। তো ও বলতেছিল ওকে কিনে দেওয়ার জন্য। তো আমার কাছে মনে হয়েছে ছোট্ট একটা টয় খুবই এক্সপেন্সিভ, শপের সবগুলো জিনিসই। তো আমি আসলে এত আগ্রহ করি নাই। তো আমি বলছি নিব না, কি আর করা, সে নিবেই নিবে। তো আজকে চলে আসলাম ওই শপে। তো ভিডিওটা দেখতে থাকুন, পরে আপনাদের সাথে আবার কথা হবে। শপটা খুব সুন্দর, আমিও দেখি, আপনারাও দেখতে থাকেন। এই যে চাবি রিংগুলি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ছিল। তো আমি এগুলি দেখতেছি, তো আপনাদেরকেও দেখাবো। এখানে অনেক সুন্দর সুন্দর চাবি রিং ছিল, আমি ধরে ধরে দেখাচ্ছি। এইটাও মানে এটার পিছনে আরও অনেক সুন্দর সুন্দর রিং ছিল। এটা একটু বড় সাইজ। তো সবগুলি রিংয়ে আমার অনেক ভালো লাগছে। না, তুমি কিছু টাচ করো না, আমি প্রমিস করলাম তোমার আমি মিস্টার বিন কিনা দেবো। আমি একটু সুন্দর সুন্দর জিনিসগুলি দেখাই। তো এই আবার টাচ করতেছো। আম্মু সরো, আম্মু হাত দিও না, আমি একটু দেখি। হাত দিও না আম্মু, হাত দিও না প্লিজ। পরে আমি যদি কোনো কিছু ভাঙতে না দেখি মানহা, মানে হাত দিও না। চলো তোমার বিন নিয়ে আনি আগে। আচ্ছা নিবো, দাঁড়ো। Stop it. Stop it. Okay, action. Look, of this, you need to like hold this. You like cake and then it will float up. Cake will float up. আচ্ছা রাখো, এটা না, তুমি না মিস্টার বিন নিছো? Yeah. I like this one on the middle. তুমি তো সবই লাইক করতেছো আম্মু। আচ্ছা রাখো আম্মু, রাখো।
Yeah. আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি তো মামি। হুম, চলো চলো। তো এখন মানহা ওর মিস্টার বিন বাসা পর্যন্ত ওয়েট করতে পারতেছে না, সে এখন ওপেন করবে, সে এখনই খুলে দেখবে। আমি বললাম বাসায় যেয়ে খুলি, কিন্তু না, সে এখনই খুলবে, সে এখনই এটা দেখবে। তো যাই হোক, আপাতত তার খুবই ভালো লাগা কাজ করতেছে, যেহেতু জিনিসটা নতুন। বাচ্চাদের নতুন কোনো খেলনা পেলে বা টয় পেলে ওদের খুবই ভালো লাগে। তো মানহাও ব্যতিক্রম না, ওরও এখন এটা নতুন, যেহেতু খুব আকর্ষণ কাজ করতেছে। তো যাই হোক, সে খুলছে, সে দেখতেছে তার এটা কেন, এখন সে বলতেছে এটা কেন ঘুরতেছে না। তো আমি বললাম এটা একটু বাতাস যখন লাগে তখন এটা মুভমেন্ট করে। তো তারপর বাসায় আমরা চলে আসলাম, ঘোরাঘুরি শেষ করে বাইরে আমরা খাওয়া দাওয়া করছি, করে আমরা বাসায় চলে আসলাম। তারপরে এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা সে আমার জন্য নিছে আর তার জন্য একটা নিছে। তো আমি বললাম যে আমার কাছে তো এই ব্যাগটা খুব ভালো লাগে না, আমি অন্য ব্যাগগুলি পছন্দ করতেছিলাম। তো বাচ্চা বাচ্চা মনে হচ্ছে, কিন্তু সে এটা পছন্দ করছে, তো তার সাথে ম্যাচ করেও আমার সাথেও একটা নিয়ে নিছে। তো ছোট আর বড় ম্যাচ করে নিছে। তো ব্যাগটা ছিল 10 পাউন্ড করে, ওরটা ছিল 7 নাকি 8 পাউন্ড ছিল যেন ওরটা। তো মানে প্রত্যেকটা জিনিসই এখানে খুবই এক্সপেন্সিভ ছিল। আর মিস্টার বিনটা নিয়েছে 12 পাউন্ড, 12 পাউন্ড ছিল। তো এতটুকু একটা খেলনা 12 পাউন্ডে আসলে কেউ নিবে না। কিন্তু মেয়ে এটা 2 দিন আগের থেকে দেখার পর থেকে তার কিউরিসিটি কাজ করতেছে, যে আমাকে ফাইনালি নিয়ে গেছেই কেনার জন্য। তো যাই হোক, সব কিছু মিলাই কেনাকাটা করে এখন দেখাচ্ছি আপনাদেরকে সে কি। তো 20 পাউন্ড করে ছিল সানগ্লাসের দাম। তো সব কিছুই এখানে খুব এক্সপেন্সিভ ছিল। তো এই তো যাই হোক, কেনাকাটা করার পর বাসায় চলে আসলাম। তো তারপর এখন ও এখন কালারিং করতেছে, তো করবে। আমার জন্য সানগ্লাস নিয়েছিলাম, তারপর মানহার জন্য মিস্টার বিন নেওয়া হয়েছে, ব্যাগ কিনলাম। তারপর ঘোরাঘুরি করে বাসায় আসলাম মেয়েকে নিয়ে। আর মানহা এখন এই যে একটা মানে এটা একটা শোপিস, তো সেটাকে, এটা একদম কাঠের কালারটাই ছিল, তো সেটাকে সে বলতেছে সে কালার করবে। তো এখন সে কালার করতেছে এটাকে। তা কতগুলি টাকা আমার নষ্ট করছে। তো আমি ওকে বললাম যে তোমার বাবার তো কোনো টাকা দিতে হয় নাই, আর ওর কাছ থেকে তোমার বাবার কাছ থেকে তো তোমার টাকা নিতেও হয় না। মাকে যা বাইরে যায় এটা কিনে দাও সেটা কিনে দাও, যত আবদার মার কাছে করো, মা কিনে দেই দেখা মার মাথা খাও সারাদিন। তো বাসায় এসে একটু খুব রাগ হইলাম, মেয়ের সাথে একটু বকাবকি দিলাম, যে বাইরে যে মানে যেটা সেটা দেখে, এটা ওইটা সব কিছু খালি মার কাছে আবদার, মাকে দিয়ে শুধু কিনাইতে থাকে। তা আর কি কথা বললে তো লাভ হয় না, তার যেটা দরকার সেটা আমার কাছ থেকে আদায় করেই ছাড়ে। তো ওর বাপ হইতেছে লাকি পার্সন, তাকে দিয়ে কোনো প্রেশার দিতে হয় না মেয়ের, সব দাবি সব ইচ্ছা মার কাছে তার। এই তো দেখেন সব কালার টালার করে সে এরকম করছে। একটু আগে তো কাঠের কালারটা দেখতে পারছেন, তো এখন এটাকে ফাইনালি এই কালার করছে। তো আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগছে। সবাই ভালো থাকেন, পরবর্তী ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।